আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমাদের রুটিন অনুযায়ী প্রাইমারি ইংলিশের দ্বিতীয় লেকচার আজকে। দ্বিতীয় লেকচারে আমরা টপিক মেনশন করে রেখেছি কাইন্ডস অফ নাউন। যেহেতু কাইন্ডস অফ নাউন থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বরাবরই প্রশ্ন এসে থাকে এবং এখানেও কিছু কনফিউজিং বিষয় আছে। যেই কনফিউজিং বিষয়গুলো ক্লিয়ার না হলে আসলে সব প্রশ্নের আনসারগুলো করাটা একটু টাফ। আমি চেষ্টা করব কাইন্ডস অফ নাউনের বেসিক কনফিউশনগুলো নিয়ে আগে একটু কথা বলা, বা কি বেসিক কোন বিষয়ে জানাটা খুব জরুরি। তো এটা ভূমিকা নয়, আমি সরাসরি ক্লাসে যাচ্ছি। কাইন্ডস অফ নাউন। খুবই পরিচিত এবং প্রসিদ্ধ দুইটা নাম। কাইন্ডস অফ নাউনের প্রথম প্রকারভেদ কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট। কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট আমার মনে হয় এখানে আপনারা যারা দেখছেন একজন পরীক্ষার্থী নাই বা স্টুডেন্ট নাই যারা কনক্রিট অ্যাবস্ট্রাক্ট জীবনে 8-10 বার পড়েন নাই। 8-10 বার করে পড়ছেন, তারপরেও এখন একটু রিভাইজ করা বা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রিপারেশনের জন্য একটু নিজেকে ঝালিয়ে নেওয়া আর কি। এই তো সেদিক থেকে এখানে আমি এক দুইটা সূত্র বলবো আপনাদেরকে। কনক্রিট অ্যাবস্ট্রাক্টের পড়াশোনা আপনার যেটা আছে সেটা তো থাকবেই, তার সাথে যদি কোনো পয়েন্ট যোগ হয় সেটা আপনার ক্লিয়ার হওয়ার ক্ষেত্রে একটু সহযোগিতা করবে আর কি। আমি সোজা কথায় বলবো যে আমরা কনক্রিট অ্যাবস্ট্রাক্টের যে সংজ্ঞাগুলো আগে থেকে পড়ছি, যে এই নাউনগুলোর অস্তিত্ব থাকে, যেগুলো দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, সেগুলো কনক্রিট। যেগুলো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, সেগুলো অ্যাবস্ট্রাক্ট। ওই সংজ্ঞাগুলো ভুল সেটা বলতেছি না, তবে ওইটাতে কিন্তু আপনি সব নাউনের ক্যাটাগরিটা করতে পারবেন না, যে আসলে কোন নাউনগুলো কনক্রিট আর কোন নাউনগুলো অ্যাবস্ট্রাক্ট। যদি আপনি মানে পৃথিবীর সব নাউনগুলোকে আপনি ক্যাটাগরাইজ করতে চান যে আসলে কোনগুলো কনক্রিট কোনগুলো অ্যাবস্ট্রাক্ট, তাহলে আপনাকে আর কিছু সিমটম লাগবে এটা ডিফারেন্সিয়েট করার জন্য, যে কোনগুলো কনক্রিট এবং কোনগুলো অ্যাবস্ট্রাক্ট। এই ডিফারেন্সের ক্ষেত্রে আমি বলবো যে পঞ্চেন্দ্রিয় থাকে মানুষের, আমরা ইংরেজিতে যেটাকে বলি 5 সেন্স অর্গানস। 5 সেন্স অর্গানস, 5টা ইন্দ্রিয় মানুষের, পঞ্চেন্দ্রিয়। একটাকে বলি আমরা সেন্স অফ সাইট, সেন্স অফ স্মেলিং, সেন্স অফ হিয়ারিং, সেন্স অফ টেস্ট, সেন্স অফ টাচ। কয়টা? 5টা। তা 5টা বা পঞ্চেন্দ্রিয় যেটাকে আমরা বলি, চোখ, নাক, কান, জিহ্বা, ত্বক। চোখ, নাক, কান, জিহ্বা, ত্বক, এই পঞ্চেন্দ্রিয়। আপনারা সহজভাবে স্মরণ রাখবেন যে এই চোখ, নাক, কান, জিহ্বা, ত্বক যদি আমি এখানে লিখি যে সেন্স অফ সাইট, সেন্স অফ হিয়ারিং, সেন্স অফ স্মেলিং, সেন্স অফ টেস্ট, সেন্স অফ টাচ। তাহলে 5টা, এটা পঞ্চেন্দ্রিয়। সেন্স অফ সাইট, সেন্স অফ হিয়ারিং, সেন্স অফ স্মেলিং, সেন্স অফ টেস্ট, সেন্স অফ টাচ। চোখ, কান, নাক, কান, জিহ্বা, ত্বক। এই চোখ, নাক, কান, জিহ্বা, ত্বক, এখানে এই 5টা যে পঞ্চেন্দ্রিয়, এই পঞ্চেন্দ্রিয়র মাধ্যমে আমরা যেই নাউনগুলোকে প্রমাণ করতে পারবো সেগুলোকে আমরা কনক্রিট বলবো, আর যেগুলোকে প্রমাণ করতে পারবো না সেগুলো অ্যাবস্ট্রাক্ট। এটা হলো সবচেয়ে একটা প্রসিদ্ধ ওয়ে কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট আইডেন্টিফাই করার ক্ষেত্রে। তাহলে কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্টের ক্ষেত্রে আমি প্রথম যে পয়েন্টটা আপনাদেরকে দিলাম, যেই নাউনগুলো এই পঞ্চেন্দ্রিয়র মাধ্যমে প্রমাণ করা যায়, দ্য নাউন হুইচ ক্যান বি প্রুভড থ্রু দিজ 5 সেন্স অর্গানস আর কল্ড কনক্রিট নাউন। যেই নাউনগুলোকে এই 5টা ইন্দ্রিয়ের মাধ্যমে প্রমাণ করা যাবে সেগুলো কনক্রিট, আর যেগুলোকে প্রমাণ করা যাবে না সেগুলো অ্যাবস্ট্রাক্ট। তাহলে
কনক্রিট অ্যাবস্ট্রাক্টের মূল মাপকাঠিটা আমরা রাখবো, যে মূল মাপকাঠিটা রাখবো যেগুলোকে পঞ্চেন্দ্রিয় দ্বারা প্রমাণ করা যায় সেগুলো কনক্রিট, আর যেগুলোকে পঞ্চেন্দ্রিয় দ্বারা প্রমাণ করা যাবে না সেগুলো কি, সেগুলো অ্যাবস্ট্রাক্ট। তো পঞ্চেন্দ্রিয় দ্বারা প্রমাণ করা যায়, তাহলে এই কনক্রিট হবে সেন্স অর্গানস এখানে কাজ করবে, সেন্স অর্গানস কাজ করে যেখানে সেটা কনক্রিট, সেন্স অর্গানস কাজ করে না যেগুলো সেগুলোতে অ্যাবস্ট্রাক্ট। পঞ্চেন্দ্রিয় যেখানে কাজ, যেই নাউনগুলোতে কাজ করবে সেগুলো কনক্রিট, যেগুলোতে কাজ করবে না সেগুলো অ্যাবস্ট্রাক্ট। এটা হলো মূল মাপকাঠি আর কি। সেদিক থেকে দেখেন, আমি যদি এখানে কিছু নাউন লিখি, সাপোজ এখানে লিখলাম এয়ার, যে এয়ার কোন নাউন, এটা পরীক্ষা প্রাথমিক শিক্ষক পরীক্ষা আসছে আপনাদের এয়ার। তো এয়ার আমরা কোন নাউন বলবো, কোন নাউনের দিকে নিব আমরা? এখানে যদি বলি সিনেরি, সিনেরি এটা কোন নাউনের দিকে আমরা নিয়ে যাব? এখানে আমরা যদি বলি সাউন্ড, সাউন্ডকে আমরা কোন নাউনের দিকে নিব? এখানে যদি আমরা বলি গ্যাস, যদি আমরা বলি লাভ, যদি আমরা বলি গ্রামার, যদি আমরা বলি প্রপার্টি, তো এই যে কিছু নাউন আমি এখানে লিখলাম, যে নাউনগুলো বরাবরই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসেছে। তো এখানে এয়ার, সিনারি, সাউন্ড, গ্যাস, লাভ, গ্রামার, প্রপার্টি। প্রথম যেটা নাউন বললাম সেটা হলো এয়ার। এয়ার এটা 10 সেকেন্ডে আপনারা লিখেন তো, এয়ার কোন নাউন? কনক্রিট বলবেন নাকি অ্যাবস্ট্রাক্ট বলবেন? এয়ার কে কোন নাউন বলবেন, কনক্রিট নাকি অ্যাবস্ট্রাক্ট? এয়ার কে, এয়ারটা লিখেন তো কোনটা এটা, এয়ার কোন নাউন? এই একটা প্রথমটা আপনারা শুধু বলেন, এয়ার কোন নাউন, কনক্রিট নাকি অ্যাবস্ট্রাক্ট? কনক্রিট নাউন নাকি অ্যাবস্ট্রাক্ট নাউন? এয়ার কোন নাউন? আচ্ছা, আমি সূত্রটা কিন্তু আবার আপনাদেরকে রিমাইন্ডার দিচ্ছি, সেটা হলো যেই নাউনগুলো এই পঞ্চেন্দ্রিয়র মাধ্যমে প্রমাণ করা যাবে সেগুলো কনক্রিট, যেই নাউনগুলো এই পঞ্চেন্দ্রিয়র মাধ্যমে প্রমাণ করা যাবে না সেগুলো অ্যাবস্ট্রাক্ট। পঞ্চেন্দ্রিয়র মাধ্যমে প্রমাণ করা গেলে কনক্রিট, পঞ্চেন্দ্রিয়র মাধ্যমে প্রমাণ করা না গেলে সেটা অ্যাবস্ট্রাক্ট। তাহলে আমরা এয়ার, জিশান উদ্দিন বলছেন যে কনক্রিট নাউন, মিহি ইসলাম বলছেন কনক্রিট নাউন, শেষ প্রহর কনক্রিট নাউন, তুমি আসবে বলে স্যার, আমার নাম হাসনা হেনা, আপনার কুড়িগ্রামের ছাত্রী, আপনার ক্লাস আমার খুব ভালো লাগে। ঠিক আছে, থ্যাংক ইউ আপু, হাসনা হেনা আপু। তাহলে আপনার আইডি কেন অন্য নামে? কনক্রিট নাউন, কনক্রিট নাউন, রঞ্জিনা জান্নাত। আচ্ছা, কি শাশুড়িয়া নাজিম শাহিন অ্যাবস্ট্রাক্ট নাউন। কারিসীমা রয় কনক্রিট নাউন। তাজমিরা আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখানে আমাদের তো অনেক দিন গ্যাপের পরে লাইভে আসা, সেদিক থেকে আপনারা প্লিজ একটু মেনশন করিয়েন যখনই সুযোগ পান, যে কে কোন কোন জেলা থেকে দেখতেছেন, তাহলে আমার একটা আইডিয়া হবে যে আসলে কোন কোন জেলার শিক্ষার্থীদের সাথে আমি কানেক্টেড আছি আর কি। অ্যাবস্ট্রাক্ট লিখছেন কয়েকজন, কনক্রিটের সংখ্যাটা বেশি। তো অ্যাবস্ট্রাক্ট লিখছেন কয়েকজন, কনক্রিটের সংখ্যা বেশি। আপনারা প্লিজ এই 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 যারা অ্যাবস্ট্রাক্ট লিখছেন বা যারা কনক্রিটও লিখছেন, এই বিষয়গুলো মানে ক্লিয়ার হওয়াটা খুবই জরুরি। তার কারণ যেহেতু এই এয়ার শব্দটা একাধিকবার 20 বারের বেশি পরীক্ষায় এসেছে, এইটা নিয়ে যদি এখনো আপনি কনফিউজড থাকেন তাহলে তো আপনি পরীক্ষার্থী হবেন কিভাবে, আপনি পরীক্ষা দিবেন কিভাবে? এবং এটা তো একবারে কমন একটা বিষয় যে আপনি এটাকে কনক্রিট বলবেন নাকি অ্যাবস্ট্রাক্ট বলবেন। হ্যাঁ, আচ্ছা, আমি রংপুর, ফরিদপুর, কুড়িগ্রাম,
নোয়াখালী, লায়লা হোসেন। আচ্ছা ভাই, আমি বলতেছি, আপনারা লিখতে থাকেন, আমি পরে দেখবো, আপনাদের লেখা শেষ হলে আমি পরে দেখবো আর কি। এখানে দেখেন, আমি যেটা বলতেছিলাম যে এয়ার কনক্রিট নাকি অ্যাবস্ট্রাক্ট। এয়ার অবশ্যই কনক্রিট নাউন। এয়ার কনক্রিট নাউন এই কারণে, যারা অ্যাবস্ট্রাক্ট লিখছেন তারা প্লিজ একটু রেকটিফাই করে নেন, এটা যেন আর কোনো দিনে সমস্যা না হয়। এয়ার অ্যাবস্ট্রাক্ট কনক্রিট নাউন এই কারণে, এয়ার বাতাস দুই দিক থেকে, অর্থাৎ কনক্রিট নাউন, একটা কনক্রিট নাউন হওয়ার জন্য আপনি দুইটা চিহ্ন মনে রাখবেন। একটা হলো তার অর্থাৎ পঞ্চেন্দ্রিয়র মাধ্যমে প্রমাণ করা যায় কিনা, এটা হলো একটা। এটা পঞ্চেন্দ্রিয়র মাধ্যমে প্রমাণ করা গেলে তো সেটা কনক্রিট। পঞ্চেন্দ্রিয়র মাধ্যমে প্রমাণ করতে গিয়ে যদি আপনি হোঁচট খান, যে আপনি বুঝতে পারতেছেন না যে আদৌ এটা কনক্রিট, অর্থাৎ পঞ্চেন্দ্রিয়র মাধ্যমে আমি প্রমাণ করতে পারলাম কিনা, তখন আপনি দেখবেন যে যে নাউনটাকে আমি কনক্রিট নাউন বলতেছি, ওই নাউনটার বা ওই নামটার নিজস্ব অস্তিত্ব আছে কিনা। নিজের অস্তিত্ব যদি থাকে তাহলে কনক্রিট হবে, আর নিজের অস্তিত্ব না থাকলে কিন্তু কনক্রিট হবে না। নিজের অস্তিত্ব থাকলে কনক্রিট হবে, অর্থাৎ যে নাউনটার নিজের অস্তিত্ব থাকবে সেটা কনক্রিট হবে, আর নিজের অস্তিত্ব না থাকলে কনক্রিট হবে না। তার আগে যেটা ব্যাপার সেটা কি বললাম, যে তাহলে দুইটা চিহ্ন আপনি মনে রাখবেন, তাহলে দুইটা মানে প্রমাণের মাধ্যম আপনার। একটা মাধ্যম হলো যে নাউনটাকে পঞ্চেন্দ্রিয়র মাধ্যমে প্রমাণ করা যায় সেটা কনক্রিট, আর যে নাউনটাকে পঞ্চেন্দ্রিয়র মাধ্যমে প্রমাণ করা যায় সেটার অবশ্যই এটার একটা ইট মাস্ট হ্যাভ অ্যান এক্সিস্টেন্স অফ ইটস ওন। ইট মাস্ট হ্যাভ অ্যান এক্সিস্টেন্স অফ ইটস ওন, এটার নিজস্ব অবশ্যই একটা অস্তিত্ব থাকবে। এখানে দেখেন, বাতাস যদি আপনার গায়ে লাগে তাহলে আপনার ত্বকের মাধ্যমে তো আপনি সেটা প্রমাণ করতে পারতেছেন বা বুঝতে পারতেছেন, বা আপনার অনুভূতি কাজ করতেছে যে হ্যাঁ বাতাস আপনার শরীরে লাগতেছে। তার মানে এই বাতাস বা এয়ার, এইটার ত্বক দ্বারা আপনি প্রমাণ করতে পারতেছেন। সেন্স অফ টাচ, সেন্স অফ টাচ, তা সেন্স অফ টাচ তো কাজ করে। সেন্স অফ টাচ যেহেতু কাজ করে, সেন্স অফ টাচ যেহেতু কাজ করে, সেহেতু এয়ার কি, সেহেতু কনক্রিট। আবার আরেক দিক থেকে আপনি এয়ারকে কনক্রিট বলবেন, তার কারণটা হলো এয়ার বাতাস, বাতাস যখন আপনি বেলুনের ভিতর ঢুকেন বা গাড়ির চাকার ভিতরে ঢুকেন, তো বাতাস বেলুনের ভিতর গেলে তো বেলুন ফুলে উঠে। তার মানে এয়ার হ্যাজ অ্যান এক্সিস্টেন্স অফ ইটস ওন। এয়ার হ্যাজ অ্যান এক্সিস্টেন্স অফ ইটস ওন, এয়ারের নিজস্ব অস্তিত্ব আছে। অস্তিত্ব না থাকলে আবার বেলুন ফুলায় তুললোকে, তাহলে এয়ার এইটা নিঃসন্দেহে কি কনক্রিট নাউন। এয়ার নিঃসন্দেহে কনক্রিট নাউন। আবার বলতেছি, এয়ার সেন্স অফ টাচ দ্বারা প্রমাণিত, অর্থাৎ পঞ্চেন্দ্রিয় দ্বারা প্রমাণিত, আবার এয়ারের নিজস্ব অস্তিত্ব আছে, এই কারণে এয়ার কি কনক্রিট। পরের যে বিষয়টা দেয়া আছে সিনারি। সিনারি নিয়ে আপনারা ইয়া করছেন কিনা জানি না, সিনারি 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 লিখছেন কিনা। আমি অবশ্য একটা নাম্বারিং করলে ভালো হতো মনে হয়। 1 2 3 4 5 6 7। তো নাম্বার 2 তে দেয়া আছে সিনারি। হ্যাঁ, 1টা তো আমরা বললাম, নাম্বার 2 তে দেয়া আছে কি সিনারি। তাহলে এয়ার কি কনক্রিট, হ্যাঁ এয়ার কনক্রিট। নাম্বার 2 সিনারি। তাহলে সিনারিকে আমরা কনক্রিট বলবো নাকি অ্যাবস্ট্রাক্ট বলবো, এটা একটা বিষয় আসে এখানে। একটা বিষয় দেখেন, সিনারি যে নাউনটা, এই নাউনটাকে আমরা মনে করি যে সেন্স অফ সাইট, অর্থাৎ দেখা বা দৃশ্যমান, অর্থাৎ এটা অর্থাৎ দেখার মাধ্যমে তো এটা প্রমাণ করা যায়, এটা আমাদের কাছে মনে হতে পারে যে সেন্স অফ সাইট আছে, তাহলে সিনারি কনক্রিট। কিন্তু সিনারি আসলে কনক্রিট না, সিনারি অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন। সিনারি কেন অ্যাবস্ট্রাক্ট? সিনারি অ্যাবস্ট্রাক্ট হওয়ার কারণটা হলো, আমরা যেটা দেখি, মনে করেন একটা ফুল দেখলাম, যে এই ফুলটা অনেক সুন্দর বা একটা ভালো সিনারি, বা ফুলের বাগান দেখলাম। ফুল দেখি বা ফুলের বাগান দেখি, এই ফুল বা ফুলের বাগান, এটা ফুল যদি আমরা বলি ফ্লাওয়ার, ফুলের বাগান যদি বলি গার্ডেন, গার্ডেন বলি আর ফুল বলি, এই দুইটা কিন্তু আলাদা নাম, এবং গার্ডেনও কনক্রিট নাউন, ফ্লাওয়ারও কনক্রিট নাউন, ফুলও কনক্রিট নাউন, বাগানও কনক্রিট নাউন। কিন্তু এই ফুল এবং ফুলের বাগান যেটাই বলি, এইটার কিন্তু একটা ইমাজিনারি নাম আমরা বলি সিনারি। তার মানে সিনারি এমন একটা নাউন, যে নাউনটার নিজস্ব কোনো অস্তিত্ব নাই, ওটা আর একটা নাউনের উপর কাল্পনিক একটা নাম ভর করে। এটা সিনারি হ্যাজ নো এক্সিস্টেন্স অফ ইটস ওন। তাহলে দ্য ওয়ার্ড সিনারি হ্যাজ নো এক্সিস্টেন্স অফ ইটস ওন, সিনারির নিজস্ব কোনো অস্তিত্ব নাই, এই সিনারি শব্দটা আর একটা নাউনের উপর ভর করে নাম করে। তাহলে সিনারির যেহেতু নিজস্ব অস্তিত্ব নাই, সেহেতু এটা অ্যাবস্ট্রাক্ট। তার মানে কোনো জিনিসের নাম সিনারি না, কোনো বস্তুর নাম কি না, সিনারি না, ওই বস্তুটার আলাদা একটা নাম আছে, সিনারি ওই বস্তুটার নাম না,
ওই সিনারিটা হলো একটা তার কাল্পনিক নাম। কাল্পনিক নাম হওয়ার কারণে সিনারিটা কি? অ্যাবস্ট্রাক্ট। তাহলে সিনারি অবশ্যই অ্যাবস্ট্রাক্ট, এটাকে কনক্রিট বলবেন না। যদিও আমাদের কাছে মনে হয় যে সিনারি তো দেখা যায়, সিনারি অবশ্যই দেখা যায় না। যদি আপনি পাহাড়কে সিনারি বলেন তাহলে পাহাড়কে দেখা যায়, সিনারিকে দেখা যায় না। যদি আপনি ফুলের বাগানকে সিনারি বলেন তাহলে ফুলের বাগান দেখা যায়, সিনারি দেখা যায় না। ফুলের বাগানের অস্তিত্ব আছে কিন্তু সিনারির অস্তিত্ব নাই। তাহলে ফুলের বাগানটা কনক্রিট কিন্তু সিনারিটা কি? অ্যাবস্ট্রাক্ট। আশা করছি বুঝতে পারছেন। নাম্বার 3 যেটা দেয়া আছে এখানে, সাউন্ড একটা শব্দ দেয়া আছে। সাউন্ড কনক্রিট নাকি অ্যাবস্ট্রাক্ট? আমরা আগের মতাদর্শে যদি বলি সাউন্ড সাউন্ড সাউন্ড, এটা তো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। তো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, সাউন্ড ঠিক আছে, কিন্তু আমাদের যে পঞ্চেন্দ্রিয় আছে, সেন্স অফ হিয়ারিং একটা আছে না, সেন্স অফ হিয়ারিং। তো সেন্স অফ হিয়ারিং দ্বারা তো প্রমাণিত কি? সেন্স অফ হিয়ারিং দ্বারা প্রমাণিত কিন্তু সাউন্ড। সাউন্ড সাউন্ড ইজ প্রুভড থ্রু সেন্স অফ হিয়ারিং। সেন্স অফ হিয়ারিং, সাউন্ড ইজ প্রুভড থ্রু সেন্স অফ হিয়ারিং। তো সেন্স অফ হিয়ারিং দ্বারা প্রমাণিত সাউন্ড, যেহেতু সাউন্ডটা সেন্স অফ হিয়ারিং দ্বারা প্রমাণিত, অতএব সাউন্ড কনক্রিট। অতএব সাউন্ড কি? কনক্রিট। সাউন্ড এই কারণে কনক্রিট যেহেতু পঞ্চেন্দ্রিয়র একটা ইন্দ্রিয়র মাধ্যমে প্রমাণ করা যায়। পঞ্চেন্দ্রিয়র যেহেতু একটা ইন্দ্রিয়র মাধ্যমে প্রমাণ করা যায়, অতএব সাউন্ড কি? অতএব সাউন্ডটা হচ্ছে কনক্রিট নাউন। অতএব সাউন্ড কনক্রিট নাউন। সাউন্ড নিঃসন্দেহে কনক্রিট নাউন। এরপরে আপনারা এই নাউনের যে প্রকারভেদগুলো আমি বলতেছি, এই নাউনের প্রকারভেদগুলো আপনারা প্লিজ, আমি তো বলছিলাম যে আমাদের এই লেকচারের সাথে আপনারা এই বইটা একটু সাথে রাখবেন। এই প্রকারভেদগুলো আপনারা এখানে দেখবেন, আমাদের এই ইংলিশ বইয়ে দেখবেন যে এখানে কিন্তু আমি অনেক স্পষ্ট করে এবং আলাদা করে একবারে ভেঙে 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 গত 25 বছরে যে নাউনগুলো এসেছে সেগুলোকে আলাদা করে, কনক্রিট কয়টা এসেছে, অ্যাবস্ট্রাক্ট কয়টা এসেছে, প্রপার কয়টা এসেছে, তারপরে কমন কয়টা এসেছে, কালেকটিভ কয়টা এসেছে, আলাদা আলাদা বক্স করে কিন্তু এই আমি এই বইয়ে দিয়েছি। আপনারা এই যেহেতু আমরা সব ক্লাসগুলো এইটার আদলে একটু নিব, সেদিক থেকে আপনারা ওইটাতে আবার দেখতে পারেন। অথবা আমি তো রিকোয়েস্ট করব প্রথমে যে আপনারা প্রথমে ক্লাসটা একটু শেয়ার দিয়ে নেন। শেয়ার দিয়ে নিলে যেটা সুবিধা সেটা হলো আপনি পরে আবার রিভাইজও করতে পারবেন, এবং প্রাথমিক মানে প্রথমে সবাই এনগেজড হলে তখন এই ক্লাসটা আমাদের অনেক ইজি হয় আর কি। হ্যাঁ, আচ্ছা, অনেকে অনেকগুলো আনসার করছেন, আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে। আপনারা আনসার গুলো আমি দেখবো আপনাদের, এবং প্রীতি কথা যাত্রাবাড়ি থেকে কে কোথা থেকে জয়েন করতেছেন সেটাও লিখেন। আমি ক্লাস শেষে আপনাদের সবার কমেন্টগুলো পড়বো ইনশাল্লাহ। হ্যাঁ, এখন আমরা টাইম কিল না করি, যেহেতু অনেকজন এনগেজড আছে, অনেকের ইম্পর্টেন্ট টাইম। তো সেদিক থেকে দেখেন, তাহলে সাউন্ডকে আমরা কি বলবো? তাহলে সিনারি অ্যাবস্ট্রাক্ট। সিনারি কি? অ্যাবস্ট্রাক্ট। সাউন্ড হচ্ছে কনক্রিট। সিনারি অ্যাবস্ট্রাক্ট, সাউন্ড হচ্ছে কি? কনক্রিট। সিনারি অ্যাবস্ট্রাক্ট, সাউন্ড হচ্ছে কনক্রিট। এরপরে আছে নাম্বার 4 আছে গ্যাস। গ্যাসকে আমরা কনক্রিট বলবো নাকি অ্যাবস্ট্রাক্ট বলবো? গ্যাসকে আমরা অবশ্যই কি বলবো? কনক্রিট না অ্যাবস্ট্রাক্ট? নাম্বার 4 গ্যাস। গ্যাসকে আমরা কনক্রিট বলবো নাকি? গ্যাস হ্যাজ অ্যান এক্সিস্টেন্স অফ ইটস ওন। গ্যাসের কি আছে? নিজস্ব অস্তিত্ব আছে। তো গ্যাসের নিজস্ব অস্তিত্ব আছে কেন? যে গ্যাস আমরা সিলিন্ডারে নিয়ে আসি, সিলিন্ডারের মুখ খুললে গ্যাস উড়ে যায়, সেটার আমরা অস্তিত্ব বুঝতে পাই। তাহলে গ্যাস হ্যাজ অ্যান এক্সিস্টেন্স অফ ইটস ওন। গ্যাসের নিজস্ব অস্তিত্ব আছে। তাহলে গ্যাসের যেহেতু নিজস্ব অস্তিত্ব আছে, সেহেতু এটা কি? সেহেতু এটা অবশ্যই কনক্রিট। গ্যাসের নিজস্ব অস্তিত্ব আছে সেহেতু এটা কনক্রিট। গ্যাসের নিজস্ব অস্তিত্ব আছে সেহেতু এটা অবশ্যই কনক্রিট নাউন। ডিয়ার ভিউয়ার্স, এরপরের যেটা দেওয়া আছে লাভ, ভালোবাসা। লাভ এটা সবাই পারবেন, এটা কমন শব্দ, কিন্তু তারপরও পরীক্ষায় যেহেতু এসেছে এই জন্য আমি এখানে লিখছি। লাভ অ্যাবস্ট্রাক্ট নাউন এই কারণে যে এই পঞ্চেন্দ্রিয় যেটা আছে আমাদের, চোখ, নাক, কান, জিহ্বা, ত্বক, চোখ, নাক, কান, জিহ্বা, ত্বক, এই পাঁচটার কোনো ইন্দ্রিয়ের মাধ্যমে আপনি লাভকে প্রমাণ করতে পারবেন না। আমরা যেমন একটু আগে বললাম এয়ার, বাতাস। এয়ার আপনি বাতাস বেলুনে ভরাবেন, বেলুনে ভরানো যায়, বাতাস আটকানো যায়। আপনি যেমন বললেন যে গ্যাস সিলিন্ডারে ভরাবেন, তাহলে ভরা যায়, এই জন্য এটার কি
কনক্রিট। তো সাউন্ড 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 যেমন আপনি কান দিয়ে শুনেন, তাহলে এটা কি কনক্রিট। কিন্তু লাভ এমন একটা নাউন যেটাকে আপনি কোনো বোতলে ভরাইতে পারবেন না, বোতলে ভরাইলাম এখানে লাভ না। এটাকে এটাকে আপনি পঞ্চেন্দ্রিয়র কোনো ইন্দ্রিয় দ্বারা, এটার কোনো টেস্ট নাই, এটার কোনো গন্ধ নাই, এটার কোনো সাউন্ড নাই, এটার কোনো দৃশ্যমান হবে এই ধরনের কোনো প্রমাণ নাই, তাহলে এই লাভ এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, যেহেতু পঞ্চেন্দ্রিয়র কোনো ইন্দ্রিয় দ্বারা এটা প্রমাণ করা যায় না। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা এই লাভকে অ্যাবস্ট্রাক্ট বললাম। এরপরে আছে গ্রামার। গ্রামার অ্যাবস্ট্রাক্ট নাউন। গ্রামার মানে ব্যাকরণ বিদ্যা। গ্রামার মানে ব্যাকরণ বিদ্যা। ব্যাকরণ বিদ্যা আমরা গ্রামার বলতে এমনিতে মনে করতে পারি যে গ্রামার বই, জি না, গ্রামার ব্যাকরণ বিদ্যা। গ্রামার মানে ব্যাকরণ বিদ্যা। বিদ্যা এটা পঞ্চেন্দ্রিয়র কোনো ইন্দ্রিয় দ্বারা আপনি প্রমাণ করতে পারবেন না। যেহেতু পঞ্চেন্দ্রিয়র কোনো ইন্দ্রিয় দ্বারা আপনি প্রমাণ করতে পারবেন না, অতএব গ্রামারটা কি, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আরেকটা মারাত্মক শব্দ আছে এখানে, প্রপার্টি। আরেকটা মারাত্মক শব্দ আছে প্রপার্টি। প্রপার্টি 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 শব্দটা কনক্রিট নাকি অ্যাবস্ট্রাক্ট, এটা একটা বিষয় আছে। প্রপার্টি এটা সবচেয়ে মারাত্মক ব্যাপার হলো, এটা আমরা মনে করি যে প্রপার্টি এটা তো অস্তিত্ব আছে, বাট এটা তো একটা হার্ড জিনিস, তাহলে এটার অস্তিত্ব আছে, এইটা কেমন করে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, বা আনসার কেমন করে অ্যাবস্ট্রাক্ট দেয়া আছে প্রপার্টি যে শব্দটা। তো প্রপার্টি এই নাউনটা অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রপার্টিটা অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন একটা কারণে। তার কারণটা হলো প্রপার্টি মানে অর্থ সম্পদ। তা প্রপার্টি মানে অর্থ সম্পদ, তাহলে অর্থ সম্পদ যেহেতু প্রপার্টি হয়, বা সম্পত্তি আমরা যদি বলি, তাহলে আপনি খুব স্বাভাবিকভাবে চিন্তা করেন, যে স্বাভাবিকভাবে চিন্তা করবেন এইটা, যে মনে করেন একজনের 100 মণ ধান আছে। তো 100 মণ ধান, এই ধানের তো অস্তিত্ব আছে, ধানের একটা ইংরেজি আছে, পেডি বলেন বা রাইস বলেন, যেটাই বলেন। তো এই ধান কনক্রিট নাউন। ওই ধানের কিন্তু আরেকটা নাম হলো প্রপার্টি। যে লোকটার ওই ধানটা আছে সেটা তার প্রপার্টি বা সম্পদ বা সম্পত্তি, যেটাই বলি। তাহলে ধানের অস্তিত্ব আছে, পেডির অস্তিত্ব আছে, অর্থাৎ পেডির অস্তিত্ব আছে, কিন্তু প্রপার্টির তো অস্তিত্ব নাই। এটা একটা বিল্ডিং, এই বিল্ডিংটা তার এটা একটা প্রপার্টি। কিন্তু বিল্ডিং, এই বিল্ডিং শব্দটার তো, বিল্ডিং এর তো অস্তিত্ব আছে। ইয়েস, বিল্ডিং ইজ কনক্রিট নাউন। তা বিল্ডিং ইজ এ কনক্রিট নাউন, বিল্ডিং ইজ এ কনক্রিট নাউন। কিন্তু এই বিল্ডিংটাকেই তো আমরা আবার কাল্পনিকভাবে এটার আরেকটা নাম দেই, যে বিল্ডিংটা যার, তার সেটা এটা একটা কি, প্রপার্টি। তাহলে বিল্ডিং এর অস্তিত্ব আছে, কিন্তু প্রপার্টির কিন্তু কোনো অস্তিত্ব নাই। তাহলে বিল্ডিং এর অস্তিত্ব আছে, প্রপার্টির অস্তিত্ব নাই। যেহেতু বিল্ডিং এর অস্তিত্ব আছে, প্রপার্টির অস্তিত্ব নাই, বিল্ডিং এর অস্তিত্ব আছে, প্রপার্টির অস্তিত্ব নাই, সেহেতু কি হবে, সেহেতু বিল্ডিং বিল্ডিং কনক্রিট, কিন্তু প্রপার্টি কি, অ্যাবস্ট্রাক্ট। তার মানে প্রপার্টি এমন একটা নাউন, যে প্রপার্টি ইজ এ নাউন, প্রপার্টি হ্যাজ নো এক্সিস্টেন্স অফ ইটস ওন। প্রপার্টি হ্যাজ নো এক্সিস্টেন্স অফ ইটস ওন। প্রপার্টির কিন্তু নিজস্ব কোনো অস্তিত্ব নাই। প্রপার্টির যেহেতু নিজস্ব কোনো অস্তিত্ব নাই, প্রপার্টির যেহেতু নিজস্ব কোনো অস্তিত্ব নাই, সেহেতু এটা কি, সেহেতু এটা অবশ্যই অ্যাবস্ট্রাক্ট। ডিয়ার ভিউয়ার্স, আমি আশা করব যে কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্টের একটু বেসিক আইডিয়া আপনাদের ক্লিয়ার হলো, যে কনক্রিট এবং নাউনের যে প্রথম যে প্রকারভেদটা কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট, সেটা হলো সোজা কথাই পঞ্চেন্দ্রিয়র মাধ্যমে যেগুলো প্রমাণ করা যাবে সেগুলো কনক্রিট হবে, পঞ্চেন্দ্রিয়র মাধ্যমে প্রমাণ করা না গেলে সেটা কি, অ্যাবস্ট্রাক্ট হবে। কনক্রিট নাউন যেটা হবে, সেটার নিজস্ব এক্সিস্টেন্স থাকবে। ইট মাস্ট হ্যাভ অ্যান এক্সিস্টেন্স অফ ইটস ওন। ইট মাস্ট হ্যাভ অ্যান এক্সিস্টেন্স অফ ইটস ওন। এটার নিজস্ব, অবশ্যই নিজস্ব একটা অস্তিত্ব থাকবে। বাট অ্যাবস্ট্রাক্ট নাউন হ্যাজ নো এক্সিস্টেন্স অফ ইটস ওন। অ্যাবস্ট্রাক্টের নিজস্ব কোনো অস্তিত্ব থাকবে না। এইটা রিপিট করে যখন আপনি দেখবেন, তখন কনক্রিট অ্যাবস্ট্রাক্টের এই কনফিউশন আপনার থাকার কথা না। এরপরের পর্বটাতে আমরা যাব, আমরা এটা মিশাই দিলাম। এরপরে দেখেন, কনক্রিট অ্যাবস্ট্রাক্টের পর্বটা শেষ। আশা করছি আইডিয়া অনেক ক্লিয়ার হচ্ছে। কনক্রিট অ্যাবস্ট্রাক্টের পর্বটা শেষ। পরের যে পর্বটা, সেটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন তো এমন একটা নাউন, যে নাউনটার এক্সিস্টেন্স নাই, অস্তিত্ব নাই। এক্সিস্টেন্স নাই, অস্তিত্ব নাই, পঞ্চেন্দ্রিয়র মাধ্যমে প্রমাণ করা যায় না। তাহলে তো আর ওটার কোনো, যেই 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 নাউনটা বা যেই জিনিসটা বা যেই নামটার অস্তিত্বই নাই, তাহলে ওইটাকে আপনি ক্লাসিফাই করবেন কিভাবে, প্রকারভেদ করবেন কিভাবে? এই কারণে কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন হ্যাজ নো কাইন্ড। অ্যাবস্ট্রাক্ট নাউন হ্যাজ নো কাইন্ডস। এটার কিন্তু কোনো প্রকারভেদ নাই। অ্যাবস্ট্রাক্ট নাউনের কিন্তু কোনো প্রকারভেদ আর নাই। যেহেতু ওটার এক্সিস্টেন্সে নাই, তাহলে এক্সিস্টেন্স নাই, তাহলে ওটার আবার প্রকারভেদ থাকে কেমন করে? এই কারণে
অ্যাবস্ট্রাক্ট নাউন হ্যাজ নো কাইন্ডস, এটার কোনো প্রকারভেদ নাই। আর এই যে নাউনটাকে আমরা পঞ্চেন্দ্রিয়র মাধ্যমে প্রমাণ করতে পারি, যে নাউনটাকে আমরা পঞ্চেন্দ্রিয়র মাধ্যমে কি প্রমাণ করতে পারি বা প্রমাণ করতে পারবো, এই পঞ্চেন্দ্রিয়র মাধ্যমে প্রমাণ করতে পারা যে নাউনটা, অর্থাৎ অস্তিত্ব বিশিষ্ট যে নাউনটা, যে নাউনটার অস্তিত্ব আছে, যে নাউনগুলোর অস্তিত্ব আছে পৃথিবীতে, এই নাউনগুলোকে গ্রামারিয়ানরা ভাগ করছে চারটা ভাগে। সেটা হলো, তাহলে এই কনক্রিটটা 4 কাইন্ডস, এই কনক্রিটটা হলো 4 কাইন্ড, যেগুলোর অস্তিত্ব আছে সেটা কটা? 4 কাইন্ডস। প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটারিয়াল। কি কি বললাম? প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটারিয়াল। আপনারা এখানেও একবারে একটা বেসিক আইডিয়া পাবেন। প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটারিয়াল, এটাতেও একটা বেসিক আইডিয়া পাবেন যে প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটারিয়াল আপনি কেমন করে দেখাবেন। আমি আর একটা প্রশ্ন নিয়ে আপনাদেরকে একটু কথা বলি। একটা প্রশ্ন আসছে, হুইচ ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন, একটা প্রশ্ন আসছে। কনক্রিট অ্যাবস্ট্রাক্টের যেহেতু পর্বটা গেল, প্রশ্নটা আমি লিখি। ওখানে অপশন দেয়া আছে, হুইচ ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন, হুইচ ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। ওইখানে দেখেন তো, হুইচ ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট নাউন কোশ্চিন যদি এটা হয়, হুইচ ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা আপনাদের পরীক্ষায় আসছে। এ নাম্বার দিয়ে রাখছে লং, বি নাম্বার দিয়ে রাখছে হাইট, HEIGHT, সি নাম্বার দিয়ে রাখছে জুরি, ডি নাম্বার দিয়ে রাখছে টেবল। আচ্ছা, তো এখানে লং, হাইট, জুরি, টেবল প্রশ্ন করছে যে হুইচ ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন, কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন। যদি প্রশ্ন এইটা হয়, আপনারা প্লিজ একটু আনসার করেন তো 10 সেকেন্ড। আমি ব্যাখ্যা বলতেছি, ব্যাখ্যা বললে দেখবেন এই কনফিউশন প্রশ্নগুলো একবারে ক্লিয়ার হয়ে যাবেন আপনারা, এগুলো আর ভুল হবে না কোনোদিন। হুইচ ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন, কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন? লং, হাইট, জুরি, টেবল। লং, হাইট, জুরি, টেবল, অ্যাবস্ট্রাক্ট কোনটা? এটা প্রশ্ন করছে, অ্যাবস্ট্রাক্ট কোনটা? প্লিজ দ্রুত লিখেন, দ্রুত লিখেন। হ্যাঁ, প্রশ্ন দেখতেছেন? হুইচ ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন, লং, হাইট, জুরি, টেবল। জয়দেব রয়, নীলফামারী থেকে লিখেন, লিখেন। আচ্ছা, এখানে দেখেন, আপনারা যেটাই আনসার চিন্তা করছেন বা যেটা লিখছেন, এখানে যেটা মূল সমস্যা সেটা হলো যে আপনারা আমাদের এই মানে ইংলিশ সস সহ বাজারের ম্যাক্সিমাম বই বা সব বইয়েই এই প্রশ্নটার আনসার দেওয়া আছে হাইট। কি আনসার দেওয়া আছে? হাইট। তো হাইট আনসার দেওয়া আছে। এখন প্রশ্ন হলো অনেকের যে এটা যদি হাইট আনসার হয় তাহলে লং হবে না কেন? তো লং এর লং 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 এইটাও তো এই পঞ্চেন্দ্রিয় দ্বারা প্রমাণিত না, হাইটও পঞ্চেন্দ্রিয় দ্বারা প্রমাণিত না। তাহলে হাইট আনসার, তাহলে লং আনসার হবে কেন? জুরি বা টেবল এগুলোর এক্সিস্টেন্স আছে, তাহলে এগুলো না হয় কনক্রিট হলো, কিন্তু হাইট আনসার লং হবে না কেন? এটা একটা খুব চালাকি করে এই ধরনের প্রশ্নগুলো করা হয় আপনার খুব কমন সেন্স জাজ করার জন্য। সেটা হলো লং যে শব্দটা, এই শব্দটা কিন্তু নাউন না। এখানে প্রশ্ন করছে হুইচ ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন, নাউন চাইছে, হুইচ ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট
নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা? তাই অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা এটা যদি প্রশ্ন করেছে অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা, তাহলে তো আমাকে নাউনে বের করতে হবে। তো লং তো নাউন না, লং তো অ্যাডজেক্টিভ। লং এর নাউন হচ্ছে লেন্থ। লং এর নাউন হচ্ছে লেন্থ। তো লং এর নাউন যেহেতু লেন্থ, লং এর নাউন যেহেতু লেন্থ, সেহেতু এই লং তো আর আনসার হওয়ার কথা না, লং তো অ্যাডজেক্টিভ, লং হচ্ছে অ্যাডজেক্টিভ। অতএব লং এবং হাইটের মধ্যে যে কনফিউশনটা, এই কনফিউশনটা রাখার দরকার নাই। হাইট যেটা, এটার অ্যাডজেক্টিভ তো হাই, হাই। আর এখানে আছে কি হাইট, হাইট শব্দটা কি নাউন। তা হাইট শব্দটা নাউন, হাইটের তো অস্তিত্ব নাই। যার হাইট তার অস্তিত্ব আছে, কিন্তু হাইট শব্দটার তো ওই এই নাউনটার তো নিজস্ব মানে অস্তিত্ব নাই, ওন এক্সিস্টেন্স নাই। ওন এক্সিস্টেন্স যেহেতু নাই, সেহেতু এটা অবশ্যই কি অ্যাবস্ট্রাক্ট। হাইট অ্যাবস্ট্রাক্ট, লং এটা নাউনেই না, তাহলে এর কনক্রিট অ্যাবস্ট্রাক্টের তো প্রশ্নই আসে না। লং হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তো এরকম যে কনফিউজিং যে প্রশ্নগুলো আসে আমাদের কাছে অনেক সময়, এগুলোর ব্যাখ্যা যখন জানবেন তখন দেখবেন যে অনেক ক্লিয়ার হওয়া যায়। এবং ওই ক্যাটাগরির যত প্রশ্ন আসে যে আপনাকে কনফিউশনে ফেলাবে, এটা তখন আর ইজিলি কিন্তু আপনাকে আর কনফিউশনে ফেলাতে পারে না। ডিয়ার ভিউয়ার্স, আমরা বলছিলাম যে কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট, দেখেন আসলে অনেক কথা বলতেছি, কিন্তু এই কথাগুলো না জানলেও তো নয়। যদি আগের মতোই একটা আবার ভাষা ভাষা আইডিয়া হয়ে যায়, তাহলে তো আর এখানে আবার এই কনক্রিট অ্যাবস্ট্রাক্ট ক্লাস করে লাভ কি হলো, যদি আইডিয়াটা যদি ক্লিয়ার না হয়, অর্থাৎ ক্লিয়ার কনসেপ্ট না হলে তখন তো এটা পরেরটা বোঝানো যায় না। তাহলে আমরা কনক্রিট অ্যাবস্ট্রাক্ট যখন আলাদা করতে পারবো যে হ্যাঁ আমি ক্লিয়ার যে এটা অ্যাবস্ট্রাক্ট, এটা কনক্রিট। কনক্রিট যখন আমি কনফার্ম হতে পারলাম যে এটা কনক্রিট, তখন আমার দ্বিতীয় অপশনটা হলো যেহেতু কনক্রিট, তাহলে কনক্রিটের প্রকারভেদের মধ্যে এখন কোনটা? কনক্রিটের প্রকারভেদের মধ্যে তো আছে প্রপার, কমন, কালেকটিভ নাকি ম্যাটারিয়াল। তো প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটারিয়াল এগুলোর আমি আপনাদেরকে খুব দ্রুত একটু খালি ব্রিফ করি আগে, তারপর আমি এক্সাম্পল বলবো। খুব দ্রুত ব্রিফ করার ক্ষেত্রে আমি বলবো প্রপার হলো একজনের নাম, একটার নির্দিষ্ট নাম, একটার বা একজনের নির্দিষ্ট নাম প্রপার। একটির বা একজনের নির্দিষ্ট নাম, এটা হলো কি প্রপার। একটির বা একজনের নির্দিষ্ট নাম, তাহলে যার নাম শুধু তাকে ছাড়া অন্য কাউকে বুঝাবে না, এটা প্রপার নাউন, একটা নাম। আর কমন হলো একটা নাম কিন্তু ওই জাতীয় পৃথিবীর সবাইকে বুঝাবে, সেটা হলো কমন। কমন হলো জাতিবাচক বা শ্রেণীবাচক, একটা নাম দ্বারা ওই জাতীয় বা ওই শ্রেণীর পৃথিবীর সবাইকে বুঝাবে, এটা কমন। আচ্ছা, প্রপার কমনের আমি এক্সাম্পল আগে বলি আপনাদেরকে দ্রুত। যেমন দেখেন, আমি যদি বলি কুড়িগ্রাম, তো কুড়িগ্রাম ইজ এ নেম অফ স্পেসিফিক ডিস্ট্রিক্ট বা ইন্ডিভিজুয়াল ডিস্ট্রিক্ট। কুড়িগ্রাম একটা জেলার নাম, যেই কুড়িগ্রামের মাধ্যমে এই শব্দটা দিয়ে কুড়িগ্রাম ছাড়া অন্য কাউকে বুঝাবে না, অন্য কোনো জেলাকে বুঝাবে না, অন্য কোনো জায়গার নামকে বুঝাবে না। কুড়িগ্রাম বলতে শুধু কুড়িগ্রামকে বুঝাবে। কিন্তু আবার কুড়িগ্রাম একটা নাউন, ডিস্ট্রিক্ট একটা নাউন। ডিস্ট্রিক্ট যদি আমি বলি এখন যে ডিস্ট্রিক্টও তো একটা নাউন, তাহলে এটা কোন নাউন? ডিস্ট্রিক্ট শব্দটা এমন একটা নাউন যেই নাউনটার দ্বারা সব ডিস্ট্রিক্টকেই বুঝায়। নাউন একটা, কিন্তু ওইটা আপনি এনটাইটেল করতে পারবেন, ওইটা আপনি সব জেলার জন্য ওই শব্দটা প্রযোজ্য। তাহলে যে নাউনটা ওই জাতীয় সবার জন্য প্রযোজ্য সেটা কমন। আর যেটা যার নাম শুধু তাকে ছাড়া আর কাউকে বুঝাবে না, যার নাম শুধু তাকে ছাড়া আর কাউকে বুঝাবে না, আর কোনোটাকেই বুঝাবে না, এটা হলো প্রপার। তাহলে প্রপার হলো একজনের বা একটির নির্দিষ্ট নাম, কমন হলো একই জাতীয় বা একই শ্রেণীর একটার নাম, যেটা দ্বারা ওই শ্রেণীর বা ওই জাতীয় সবাইকে বোঝায়। আবার আমরা বলি, যদি আমি বলি প্লেয়ার, তাহলে প্লেয়ার একটা কি কমন নাউন, সব প্লেয়ারের নাম কি প্লেয়ার। আমি যদি বলি মাহমুদুল্লাহ, তা মাহমুদুল্লাহ যদি বলি, তাহলে মাহমুদুল্লাহ একজনের নাম। মাহমুদুল্লাহ বললে শুধু মাহমুদুল্লাহকেই বুঝায়, তাহলে মাহমুদুল্লাহ কি প্রপার, আর প্লেয়ার কি কমন। যদি আমি বলি বার্ড, পাখি, তা বার্ড বলতে কাকে বুঝায়? পৃথিবীর সব বার্ডকে বার্ড বলা হয়, তা সব বার্ড পাখি। কিন্তু যদি আমি বলি কাকু, বা কিন্তু যদি বলি আমি ডাব, যদি বলি আমি পিজন, তাহলে কাকু, ডাব, পিজন যেটা আমি বলি তখন স্পেসিফিক। কাকু বলতে শুধু কাকুকেই বুঝাবে, ডাব বলতে শুধু ডাবকেই বুঝাবে, কিন্তু বার্ড বলতে পৃথিবীর সব পাখিকে বুঝাবে।
এটা হলো কি কমন। তাহলে বার্ড কমন, কিন্তু কি। তো আমি অনুরূপভাবে এই কমন এবং স্টুডেন্ট মনে করেন একটা শব্দ। স্টুডেন্ট একটা শব্দ, স্টুডেন্ট বলতে কি পৃথিবীর সব স্টুডেন্টের নাম স্টুডেন্ট, স্পেসিফিক কারো নাম তো স্টুডেন্ট না। কিন্তু যদি আমি বলি যে রতন বা রহিম বা আব্দুল করিম বা রাসেল, যেটাই আমি বলি এইটা কিন্তু যার নাম শুধু তাকে বুঝাবে, আর কাউকে বুঝাবে না। তাহলে এই নামগুলো হচ্ছে কি প্রপার, আর স্টুডেন্ট কি কমন। আমি যদি বলি গার্ল, তা গার্ল 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 মেয়ে, তাহলে মেয়ে মানুষ, তাহলে মেয়ে, এটা একজনের নাম তো গার্ল না। গার্ল এমন একটা নাউন যে নাউনটা এই ওই জাতীয় কি পৃথিবীর সবার ওই জাতীয় সবার জন্য মানে প্রযোজ্য, তাহলে এটা কি কমন। কিন্তু আমি যদি বলি কাকলি, তাহলে এটা কি প্রপার। একজনের যখন স্পেসিফিক নাম বলবো তখন সেটা কি প্রপার। তাহলে কমন এবং প্রপার এই দুটার মধ্যে হলো প্রপার হলো স্পেসিফিক একজনের নাম, আর কমন হলো ওই জাতীয় সবার মিলে একটা নাম যেটা ওই জাতীয় সবাইকে বোঝায়। আর দুইটা বিষয় এখানে মনে রাখবেন আপনারা। এখানে সাধারণত দুইটা নাউন থেকে এই কমন নাউনের দুইটা নাউন নিয়ে একটু কনফিউশন আসে। সেই কনফিউশন হলো ব্যাংক একটা শব্দ এবং লাইব্রেরি। আচ্ছা, ব্যাংক শব্দটা আমি আগে বলি। ব্যাংক, আচ্ছা ব্যাংক শব্দটা ভালো করে মনে রাখেন, ব্যাংক শব্দটা কমন নাউন। অবশ্যই ব্যাংক কি কমন নাউন, কিন্তু যদি আপনার আসে সোনালী ব্যাংক তখন প্রপার নাউন, রূপালী ব্যাংক প্রপার নাউন, ইসলামী ব্যাংক প্রপার নাউন। তাহলে শুধু ব্যাংক যদি আসে কোন নাউন, শুধু ব্যাংক কমন নাউন, শুধু ব্যাংক হলো কমন নাউন। অনেকের এটা কনফিউশন থাকে যে ব্যাংকটা কালেকটিভ নাউন না কেন। আচ্ছা, ব্যাংক কালেকটিভ নাউন না এই কারণে যে আমরা অনেক সময় মনে করি যে ব্যাংক মনে হয় টাকার সমষ্টিকে ব্যাংক বলে। জি না, ব্যাংকের কাজ আসলে শুধু টাকা নিয়ে না। এখানে ব্যাংকে লকার থাকে, ব্যাংকে ডিড থাকে, ব্যাংকে দলিল থাকে, অনেক কিছুর সমন্বয়। অর্থাৎ এক জাতীয় কিন্তু একই জাতীয় কয়েকটার সমন্বয় হলে তো কালেকটিভ হয়, কিন্তু এইটা না। লাইব্রেরি কালেকটিভ এই কারণে যে লাইব্রেরিতে শুধু বইয়ের সমষ্টি, এটা কি কালেকটিভ। অন্য কোনো ফাংশন কিন্তু লাইব্রেরিতে নাই। অন্য কোনো ফাংশন যেহেতু নাই, এই জন্য লাইব্রেরি কি একটা দিয়ে একটা লাইব্রেরি এই কারণে কালেকটিভ। তো ব্যাংক কমন, ব্যাংকের যদি নাম থাকে কোনোটার তাহলে ব্যাংক কি প্রপার। ব্যাংক কালেকটিভ না, এটা স্মরণ রাখবেন যে ব্যাংক, এটা নিয়ে কনফিউশন আছে অনেকের যে ব্যাংক কালেকটিভ কিনা। ব্যাংক কালেকটিভ না। আমি জাস্ট বেসিক আইডিয়াটা করে আগে দেই। এখানকার দুইটা সতর্কতা বলি। A proper noun always begins with capital letter wherever it is in the sentence. একটা প্রপার নাউন বাক্যের যেখানেই থাক ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, এবং এটা মাস্ট, এটা ক্যাপিটাল লেটার ছাড়া আপনি এটা ইউজ করতে পারবেন না। আর কমন নাউনের ক্ষেত্রে মনে রাখবেন যে সিঙ্গুলার কমন নাউন মাস্ট হ্যাভ অ্যান আর্টিকেল বিফোর ইট। একটা সিঙ্গুলার কমন নাউনের পূর্বে অবশ্যই একটা আর্টিকেল থাকবে, আর্টিকেল ছাড়া সিঙ্গুলার কমন নাউন ইউজ হতে পারবে না। ডিয়ার ভিউয়ার্স, আমি খুব দ্রুত আর বাকি দুটো নাউনের বেসিক বিষয়টা আমি বলে দেই। কালেকটিভ এবং ম্যাটেরিয়াল। কালেকটিভ হলো কালেকটিভ মানে একটা না, এটা তো বুঝতেছেন। একই জাতীয় কয়েকটা কমন নাউনের সমষ্টি হচ্ছে কালেকটিভ। একই জাতীয় কয়েকটা কমন নাউনের সমষ্টি মিলে যদি নাম একটা হয় তাহলে সেটার নাম কালেকটিভ। একই জাতীয় কয়েকটা কমন নাউন হবে কেমন করে সেটা মনে করেন, কয়েকটা প্লেয়ার একখানে হলে টিম হয়, টিম একটা নাউন, তাহলে টিম কালেকটিভ। কয়েকটা পাখি একখানে হলে ফ্লোক হয়, ঝাঁক, তাহলে ফ্লোক কালেকটিভ নাউন। সোলজারের সমষ্টি বলা হয় আর্মি, সেনাবাহিনী। একজনকে কখনো আর্মি বলে না, তাহলে আর্মি কি কালেকটিভ। অর্থাৎ কালেকটিভটা ভাঙালে কিন্তু কমন নাউন পাওয়া যায়। আপনি আর্মি ভাঙালে সোলজার পাবেন, আপনি টিম ভাঙালে প্লেয়ার পাবেন, আপনি ফ্লোক ভাঙালে বার্ড পাবেন, আপনি ক্যাটল গরুর পাল, ক্যাটল ভাঙালে কি কাউ বা গট পাবেন। এরকম কালেকটিভ হওয়ার জন্য শর্ত হলো কালেকটিভ নাউনে কয়েকটা একই জাতীয় কমন নাউন থাকে, কয়েকটা একই জাতীয় কমন নাউন মিলে একটা নাম হয়, যেই নামটা হচ্ছে কি কালেকটিভ। তাহলে কালেকটিভ এবং কমনের পার্থক্য কি? কালেকটিভ এবং কমনের পার্থক্যটা হলো কমন নাউনে আর কিছু থাকে না, কিন্তু কালেকটিভ নাউনে কয়েকটা কমন থাকে, কয়েকটা কমন মিলে কালেকটিভ হয়। একটা নাউন মিলে একটা কমন হতে পারে,
একটা একজনে বা একটায় কখনো কালেকটিভ হয় না। কালেকটিভের ভিতরে অবশ্যই কি থাকে, একই জাতীয় কয়েকটা থাকে, এই জন্য এটা কালেকটিভ। আর একটা রহস্য বলে দেই লাস্ট। সে লাস্ট রহস্যটা হলো ম্যাটারিয়াল নাউনের ক্ষেত্রে অনেকের একটু মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। সেটা হলো ম্যাটারিয়াল নাউন বলতে আমরা বুঝি যে ম্যাটারিয়াল নাউন মানে বস্তুবাচক নাম, নিঃসন্দেহে বস্তুবাচক, কিন্তু এই শুধু বস্তুবাচক বললে আপনার আনসারটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। কারণ বস্তু হলেই সেটা ম্যাটারিয়াল হবে সেটা না। ম্যাটারিয়াল হওয়ার জন্য শর্ত, ম্যাটারিয়াল নাউন হওয়ার জন্য শর্ত হলো ম্যাটারিয়াল আপনারা বস্তুবাচক মনে না রেখে বরং উল্টাটা ইয়া করবেন, উপাদানবাচক নাম। উপাদান, উপাদান যদি না হয় সেটা যতই বস্তু হোক, উপাদান না হলে ম্যাটারিয়াল হবে না। উপাদান না হলে ম্যাটারিয়াল হবে না। উপাদান না হলে ম্যাটারিয়াল হবে না কেমন করে? আপনি যেমন দেখেন, আমি যদি বলি রিং, আজকে পরীক্ষায় যেগুলো আসছে আমি সেগুলো বলতেছি যে রিং কোন নাউন। তো রিং কোন নাউন, রিং থেকে কি তৈরি হয়? তো রিং থেকে তো কিছু তৈরি হয় না। তা রিং থেকে কিছু তৈরি হয় না, তাহলে রিং ম্যাটারিয়াল না। রিং কি? কমন নাউন। রিং কমন নাউন। আপনার রিং তো বস্তু, তাহলে বস্তুবাচক হলে কি ম্যাটারিয়াল হয়? না, বস্তুবাচক হলে ম্যাটারিয়াল হয় না। আপনারা যদি চেন মনে করেন, CHAIN, চেন, তো চেন তো বস্তু, কোন নাউন? কমন নাউন, ম্যাটারিয়াল না। আপনাকে যদি বলা হয় চেয়ার টেবিল, চেয়ার টেবিল, তাহলে চেয়ার টেবিল কোন নাউন? তা চেয়ার তো বস্তু, টেবিলও কি বস্তু, পেন কি বস্তু, তাহলে কোন নাউন? তো চেয়ার টেবিল পেন এলো বস্তু, বাট কমন, নট ম্যাটারিয়াল। তাহলে ম্যাটারিয়াল না কেন? ম্যাটারিয়াল না এই কারণে যে এগুলো তো কোনো কিছু তৈরির উপাদান না, এগুলো দিয়ে তো আপনি কোনো কিছু তৈরি করতে পারবেন না। তাহলে যেহেতু এগুলো কোনো কিছু তৈরির উপাদান না, সেহেতু কি? সেহেতু ম্যাটারিয়াল। সেহেতু ম্যাটারিয়াল না, সেহেতু কি? কমন। তাহলে ম্যাটারিয়াল হতে গেলে কি হতে হবে? ম্যাটারিয়াল নাউন হতে গেলে শর্ত হলো সেটা কোনো কিছু তৈরির উপাদান হতে হবে। যেমন আমি যদি বলি যে সল্ট, SALT, তো সল্ট লবণ, লবণ তো তরকারির উপাদান। আমি যদি বলি স্পাইস, মশলা, স্পাইস মশলা, মশলা কি? তরকারির উপাদান। আমি যদি বলি স্টোন, পাথর, তো পাথর কি? আমাদের বিল্ডিং তৈরিতে লাগে, বিল্ডিং তৈরির উপাদান। আমি যদি বলি ব্রিক, অর্থাৎ যেই নাউনটাকে আমি ম্যাটারিয়াল বলবো আমি দেখবো এই নাউনটা দ্বারা কিছু তৈরি হয় কিনা। আমি যদি বলি উড, উড, তাহলে উড কাঠ, হ্যাঁ ইয়েস ইট ইজ ম্যাটারিয়াল। তো হলো উড কাঠ, এটা ম্যাটারিয়াল। উড বেম্বু ম্যাটারিয়াল, হ্যাঁ এটা ম্যাটারিয়াল। কিন্তু অনেকের কনফিউশন আছে যে তাহলে ট্রি কি হবে? ট্রি, গাছ, ট্রি ম্যাটারিয়াল না। ট্রি ম্যাটারিয়াল না এই কারণে যে ট্রি 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 যতক্ষণ ওটাকে কাটা হয় নাই ততক্ষণ কিন্তু সেটা ম্যাটারিয়াল না। জীবিত থাকা অবস্থায় ওটা ম্যাটারিয়াল না, জীবিত থাকা অবস্থায় সেটা ম্যাটারিয়াল না। যখন ওটাকে কাটা হবে তখন ওটার নাম হবে উড, দেন সেটা কি হবে? ম্যাটারিয়াল হবে। আমি যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে এক কথায়, ম্যাটারিয়াল বস্তুবাচক মানে ম্যাটারিয়াল সেটা না। ম্যাটারিয়াল মানে উপাদানবাচক, বস্তুবাচক বলবেন না। ম্যাটারিয়াল মানে উপাদানবাচক। আমি যে নাউনটাকে ম্যাটারিয়াল বলবো আর দেখবো ওই নাউন থেকে আদৌ কিছু তৈরি হয় কিনা। যদি তৈরি হয়ে থাকে তাহলে ম্যাটারিয়াল হবে, আর যদি তৈরি না হয়ে থাকে তাহলে ম্যাটারিয়াল হবে না। নাউনের এই বেসিক প্রকারভেদের একটু আইডিয়া আমি আপনাদেরকে দিলাম। আসলে এই এই লেভেলে এসে এই আলোচনাগুলো তো আসলে অনেক বিস্তারিত করা উচিত, যেহেতু সময় স্বল্পতার কারণে আমরা একটু দ্রুত বলে যাই। যদিও এই প্রকারভেদের উপরে আরো 1-2 দিন কথা হওয়া উচিত। তার কারণটা হলো এগুলো তো আমরা যে কথাগুলো বললাম এগুলো তো হলো সেপারেটলি যখন একটা ওয়ার্ড ইউজ হয় বা নাউন ইউজ হয় তখন সেটার প্রকারভেদে কোথায় পড়ে সেটা, কিন্তু যখন একটা নাউন বাক্যে ব্যবহৃত হয় তখন তো তার ইউজ অনুযায়ী নামটা চেঞ্জ হয়, অর্থাৎ ট্রান্সফরমেশন অফ নাউন হয়। ট্রান্সফরমেশন অফ নাউন যখন হয় তখন তো এই হিসাব আর ঠিক থাকে না, এটা একটা। দ্বিতীয় আর একটা ব্যাপার হলো যে ট্রান্সফরমেশন অফ নাউন, নাউনের আরেকটা প্রকারভেদের বিষয় আছে, সেটা হলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। আমরা তো রুটিন দিয়ে দিছি, যে পেজে আপনারা এই লাইভ দেখতেছেন এই পেজেই কিন্তু গোটা মাসের রুটিনটা দেয়া আছে। আপনারা প্লিজ রুটিন ফলো করবেন। আমি চেষ্টা করব সর্বোচ্চ, আল্লাহ চাহে তো রুটিন অনুযায়ী ইয়া করতে, ক্লাস কন্টিনিউ করতে। এবং এই আগের দিনের যদি কোনো পয়েন্টে কারো কোনো কোশ্চিন থাকে পরের দিন ক্লাসের শুরুতেই আপনারা আমার মেসেঞ্জারে অথবা ক্লাসেই আপনারা সে প্রশ্ন থ্রু করবেন, তখন আমি ট্রাই করব সেটা আনসার দেওয়ার জন্য। আমার সাথে থাকবেন, পেজটাকে ফলো করে আশা করছি উপকৃত হবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।